কন্যাশ্রীর আলো, রূপশ্রীরাও আছে শ্মশান মানে ভালো, লক্ষ্মীর ভাণ্ডার মানে ভরসার হাত, স্বনির্ভর নারীদের নতুন প্রভাত। এবার ঘরের লক্ষ্মীদের মুখে উন্নয়নের পাঁচালীর মন্ত্রপাঠ। লক্ষ্মীর ভাণ্ডার সহ রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের উন্নয়নের খতিয়ান তুলে ধরতে উন্নয়নের পাঁচালীর মধ্যে দিয়ে রাজ্য সরকার তুলে ধরেছে উন্নয়নের খতিয়ান। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গোটা রাজ্যের গ্রামগঞ্জ থেকে শুরু করে বিধানসভা এলাকাগুলিতে উন্নয়নের পাঁচালী তুলে ধরেছেন তৃণমূল নেতৃত্ব। ঠিক তেমনই এদিন নদিয়ার শান্তিপুর ব্লকের হরিপুর পঞ্চায়েতের মেথিরডাঙ্গা জামতলা সর্দারপাড়ার শ্রমজীবী মহিলাদের নিয়ে উন্নয়নের পাঁচালীর অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন শতাধিক শ্রমজীবী মহিলা। নেতৃত্বে ছিলেন শান্তিপুর ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পিয়ালি বসাক। যদিও উন্নয়নের পাঁচালীর অনুষ্ঠানের মধ্যে দিয়ে উঠে আসলে এক অনন্য চিত্র। সারিবদ্ধভাবে বসে লক্ষ্মীর পাঁচালীর মতো উন্নয়নের পাঁচালীর মন্ত্র শোনা গেল মহিলাদের মুখে। এই বিষয়ে সভানেত্রী পিয়ালি বসাকের দাবি, 15 বছর ধরে এই রাজ্যে যে উন্নয়নের জোয়ার চলছে তারই একটা অন্যতম নিদর্শন রাজ্য সরকার এই উন্নয়নের পাঁচালী। মানুষের ঘরে ঘরে এই মন্ত্র পৌঁছে দেওয়াটাই লক্ষ্যমাত্র। মহিলাদের অভূতপূর্ণ সাড়া পাচ্ছি। সামনে 26-এর বিধানসভা নির্বাচন। চতুর্থবার এই রাজ্যে তৃণমূলকে ক্ষমতায় রাখাটাই আমাদের তৃণমূল কর্মীদের থাকবে একমাত্র লক্ষ্য। অভাব নেই দক্ষতার, মাসে মাসে যুবশ্রীর অর্থসহায়তা, কর্মশ্রীও দিচ্ছে কাজের নিশ্চয়তা। লোকসারের শিলা লালনের স্মৃতি, রথ টানলে দুর্গা বাংলার রীতি। একই চাঁদে হয় নিজের আজাদ, সবে মিলে গায়ে ধরা সম্প্রীতির গান। মানুষের কাছে তো সাড়া পাবোই, কারণ আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মহিলাদের জন্য কী না করেনি। স্বাস্থ্যসাথী যে কার্ড করেছে তাতে প্রথমে মহিলার নাম লিখেছে, এবং লক্ষ্মীর ভাণ্ডার, বিধবা ভাতা, বৃদ্ধ ভাতা, এমনকি প্রতিবন্ধী ভাতা, এমনকি রূপশ্রী, কন্যাশ্রী, এমন কোনো পরিবার নেই যে দিদির প্রকল্প থেকে বাদ আছে। সেখানে আমরা সাড়া প্রচুর পাচ্ছি, এবং এমনকি সামনে যে 26-এর নির্বাচন আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় এবার মুখ্যমন্ত্রী হবেন, এই আমরা আশাবাদী। এখানে যারা এসছেন তারা কিন্তু শ্রমজীবী মানুষ, তারা দরিদ্র পরিবারের। উন্নয়নের পাঁচালী সম্পর্কে তারা কি অবগত হতে পারছে? অবশ্যই হতে পারছে, কারণ তাদের কোনো দিক থেকে কোনো কিছু তো বোঝার বাকি নেই যে আমাদের দিদির প্রকল্প কী কী করছে। বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডার, প্রত্যেকটা মা দিদিদের ঘরে, ঠাকুমাদের ঘরে সব লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে। এই যে উন্নয়নের পাঁচালীর মধ্যে একটা নতুন যে বিবরণ উঠে আসছে, লক্ষ্মীর ভাণ্ডারের পাশাপাশি লক্ষ্মীর যে পাঁচালী তার মতো কিন্তু উন্নয়নের পাঁচালী পড়া হচ্ছে। এটা সম্পূর্ণ নতুনত্ব। এটা কি আসন্ন বিধানসভা নির্বাচনের আগে মানুষের কাছে অন্য একটা বার্তা তুলে ধরবে তৃণমূল? অবশ্যই অন্যতম একটা বার্তা তো সবাই তো সব কিছু বোঝে না। এই পাঁচালীটা যখন ঘরে ঘরে যাবে, দিদিরা অবশ্যই দেখবে, পড়বে, এবং আমাদের দিদির প্রকল্প কতগুলো কি আছে সব তারা জানতে পারবে, বুঝতে পারবে। এইভাবেই তারা এগিয়ে যাবে। আপনার নাম, পরিচয়? আমার নাম সাধনা বসাক পিয়ালি। আমি শান্তিপুর ব্লককে মহিলা তৃণমূল কংগ্রেসের মহিলা ব্লক প্রেসিডেন্ট।